আল্লাহর নবী রোজ বিকাল বেলা মক্কা মদিনার কোনো এক জায়গায় ফিল্ডের মধ্যে ছেলেদের সাথে খেলাধুলায় শরীক হয়, কিন্তু নবীজি খেলে না, পোলাপানগুলো খেলে, নবীজি এক কর্নারে দাঁড়ায় থাকে। আমার বন্ধুর এই খেলা যখন শেষ হয়ে যায়, সূর্য যখন ডুবো ডুবো ভাব হয়ে যায়, সব ছেলেদের বাবার আইসা যার যার পোলাপান রে কোলে তুলে নেয়, আপন বাড়িতে নিয়ে যায়। আবার অনেকেই চিল্লায় চিল্লায় কয়, মোহাম্মদ আমাদের বাবা আছে, তুমি মোহাম্মদের কি বাবা নেই? একদিন নবীর মনে খটকা লেগে গেল, নবীজি খুব দুঃখ পাইল। শিশু বালক নবী মোহাম্মদ এক চোটে বাজান উঁচু টিলার উপর উঠলো, পাহাড়ের উপর উঠলো, পাহাড়ের উপর উঠিয়া হাতটা বাড়ায় দিয়া, এ বন্ধু নবীর প্রকৃত প্রেমিক যারা, তারা ইসকা নবীর জীবনী না শুনে যাবে না, তারা মোনাজাত না করিয়া যাবে না। আবার যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার দরদ আছে, তারাই তো এই কাবা দরির না হাতের সাথে হাত তুলে মোনাজাত করে দেব। অনুরোধ করব, কেউ যদি চলে যায়, চলে যাইতে দিবা, খবরদার কাউকে তুমি ঠেকাইবা না। আল্লাহর নবী উঁচা একটা টিলার উপর উঠলো, পাহাড়ের উপর উঠিয়া হাতটা বাড়ায় দিয়া নবী আমার কান্দার ডাক দিয়ে বলে, মালিক সব ছেলেদের বাপ আছে, আমার বাবা আব্দুল্লাহ কি নেই? আমার বাবা আব্দুল্লাহ কি আমারে কোলে নিব না? আমার বাবা আব্দুল্লাহ কি আমারে চুমু দিবে না? মুসলমান ভাইরারে আমার, নিজ দিয়া যাচ্ছিল আবু জাহেল। তখন আবু জাহেল মোহাম্মদ নবীকে খুব ভালোবাসে, শিশু বালক নবীকে মোহাম্মদকে আদর করে। আবু জাহেল দৌড়ে যাইয়া বিবি আমেনাকে ডাক দিয়ে বললেন, আমেনা রে, এ আমেনা, মোহাম্মদের খবর কি তুমি রাখো না? মোহাম্মদ বিনামিন কেন কান্দে, বাবা বাবা বলে চিৎকার করে? আমেনা বিবি ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি যাইতেছি, আমার পোলার আমি নিয়ে আসতেছি। আরে বন্ধু, আমেনা বিবি নিচে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবারে আয় আয় আয়, তুই নিচে নাই মায়। শিশু বালক নবী মোহাম্মদ উঁচু থেকে ডাক দিয়ে কয়, মা গো, আগে বলো আমার বাবা কোথায় আছে? তাইলা বিনাম আমেনা বিবি কয়, বাবা মোহাম্মদ অন্যান্য ছেলেদের মতন তোর বাবা জীবিত নাই, তোর বাবা কবরে ঘুমায়। মোহাম্মদ নবী ডাক দিয়ে বললেন, মাগো, তাইলে আমার বাবা মরা বাবার কবরটাই তুমি আমারে দেখাইবা, আব্বার কবর জিয়ারত করার লেগে আমারে নিয়ে যাইবা, আমি দেখবো আমার আব্বা কোন জায়গায় কোন কবরে ঘুমায়। আমেনা বিবি বলল, ঠিক আছে, তোমার দাদার অনুমতিতে নিয়ে যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। রজবের চাঁদে দেখেন দিলটা নরম হয়নি। আরে বন্ধু, আল্লাহর নবী মোহাম্মদের মা আমেনা বিবি রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, শ্বশুর মশাই, ও গো আব্বাজান, আপনার নাতি তার বাবার কবর জিয়ারত করতে চায়, তার বাবার কবরটা দেখতে চায়। বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যাইতে দিবেন, বাজান রে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। তবে আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, নাকটার মধ্যে আল্লাহ ওলাদের গ্রান পাইতেছি। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। আমি আপনি গুনাহগার হইতে পারি, ওই একজন আল্লাহওয়ালা রুসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া দিবে। আমার বন্ধুগণ, নবীজির দাদা আমেনা বিবিকে ডাক দিয়ে বললেন, আমেনা রে, যাও যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, যাও তোমার পোলাডারে নিয়া স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মোহাম্মদ নবী শিশু বালক মোহাম্মদকে নিয়া বাজান রে আব্দুল্লাহ স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিবে। দাদা আব্দুল মুত্তালিব আমেনা বিবিকে বলল, আমেনা রে, তুমি একা যাইও না, তোমার সফর সঙ্গী আমি বানাই দিলাম উম্মে আইমানকে। উম্মে আইমান সহ চলিয়া গেল। এক কথায় এক পর্যায়ে লম্বা কথা সংক্ষেপ করে দিলা। নবী মোহাম্মদ যায়, আর শিশু বাচ্চাদের যে স্বভাব চরিত্র, এইভাবে খালি বারবার জিজ্ঞাসা, মাগো আর কত দূর, আর কত দূর আব্বার কবর, আমি আব্বার কবরটা একটু দেখবো। দূর থেকে আমেনা বিবি উঁচু টিলাটা দেখায় বলে, ওই তো ওই জায়গায় তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইছে। আমার নবী মোহাম্মদ একটা দুরমাইরা আব্দুল্লাহর কবর উপর হইয়া পড়ল। বাবার কবরটা জড়ায় ধরে বলে, আব্বু, ভেবেছিলাম আমি তোমার কাছে আসছি, তুমি আমার কবর থেকে বাইর হইয়া জড়ায়া ধরিয়া কোলে নিবা গো আব্বা। ও
আব্বা সব ছেলেদের বাবা আছে, তুমি আমার বাবাকে নেই গো আব্বা। বাজান কিতাবে লিখে মাদারেজুন নবুয়তের মধ্যে পাওয়া যায় ওই সময় সম্ভবত আব্দুল্লাহ আল্লাহকে বলতেছিল, আল্লাহ গো আমার কবর ভাঙ্গা দাও, আমি মোহাম্মদ রে কোলে নেই। বাজান রে শিশু মোহাম্মদের কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হইয়া যায়। ওই পথ দিয়ে যত ব্যবসায়ী যায় সবাই থমকে দাঁড়ায়। কার ছেলে রে, এত সুন্দর চেহারা, কে কান্দে রে, কে এখানে ঘুমাইছে? আরে বন্ধু, ওই এলাকায় সিআইডি হিসাবে একজন ইহুদি পণ্ডিত আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ইহুদি ধর্ম যাজক আছে। এই পথ দিয়ে মোহাম্মদ গেলে খবর দিব, মোহাম্মদ রে কল্লা কাইটা মেরা ভালাইব, হত্যা করব। ইহুদিরা এই চক্রান্ত করে সিআইডি রাখছে। আরে বন্ধু, ওই সিআইডি যখন দেখলো নুরানি চেহারা নিয়ে শিশু বালক মোহাম্মদ কান্দে, কাছে ইসা ডাক দিয়ে, ভাই তুমি কে? বলে আমার নাম মোহাম্মদ। এটা কে? বলে আমার বাবা। কে আনছে তোমারে? কার লগাইছো? বলে আমার মা আমেরা আমারে আনছে। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, তোমার মায়েরে আমার কাছে নিয়ে আসো। মোহাম্মদ নবী আমিনা বিবির নিয়ে আসলো। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে কয়, বোন রে, তোমার দুইটা পায়ে ধরে বলি, শিগগিরই মোহাম্মদ রে নিয়া মক্কায় ফিরত যাও। আমেনা কয়, কেন গো? ইহুদি পণ্ডিত কয়, বোন রে, তুমি জানো কি জানি না, আমারে টাকা দিয়া ভাড়া কইরা রাখছে। জানে তৌরিতের মধ্যে লেখা আছে এই পথ দিয়ে মোহাম্মদ একদিন না একদিন তার বাবার কবর জিয়ারত করতে আইব। আমি খবর দিব, ইহুদিরা শিশু মোহাম্মদ রে দুইরা জব করবে, মোহাম্মদ রে মাইরা ভালাইব, হত্যা করব। আমেনা বিবি কয়, ভাইয়া তুমিও তো তাদের একজন, তুমি মোহাম্মদ রে দরাইয়া না দিয়া তুমি ভাগতে বলতেছো কারণ কি? ইহুদি পণ্ডিত কান্দার কয়, আমেনা রে, কিতাবের ভিতরে মোহাম্মদের নাম দেখছি, কিন্তু মোহাম্মদের চেহারা যে এত সুন্দর তা তো জানি না। এই ছেলেটার চেহারা দেখে আমার বড় মায়া লাগছে। এই ছেলে কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। আমার ভাইরা, এবার বিবি আমেনা শিশু মোহাম্মদকে নিয়া মক্কার পথে যখন দিলেন রওয়ানা, আবুয়া নামক জায়গায় যখন আসলো, খুব খেয়াল করো বাবা, এদিক সেদিক তাকাইও না, এক ফোঁটা চোখের পানি দেখো ভালাইতে পারোনি, সবাই কানতে পারবে না। চোখের পানি এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইচ্ছা করে হাসা যায়, ইচ্ছা করে কিন্তু কান্না যায় না। কানতে পারবে তারাই যাদেরকে আল্লাহ কবুল করছে। কথা বলেন ঠিক না বেঠিক? কান্না না আসলো কান্নার অভিনয় করো, কান্নার ঢং ধরো, আল্লাহ তা তো মাফ করে দিব। আরে বাবাজি, আমেনা বিবি উম্মে আইমানকে নিয়া মক্কার পথে যখন রওনা হইল, আবুয়া নামক জায়গায় যখন আইলো, হঠাৎ করে আমেনা বিবি উম্মে আইমান রে কয়, উম্মে আইমান, মনের আশা মনে রইল, পূরণ হইল না। উম্মে আইমান কয়, বোন আমেনা কিছুই বুঝলাম না। আমার বিবি ডাক দিয়ে বলে, উঠ থামাও। এইবার উঠ থামাইল। আমেনা বিবি মোহাম্মদ নবীরে, শিশু বালক মোহাম্মদ রে বুকে জড়ায় ধরল, পেটে পিঠে গালে মুখে হাত দিয়া চুমা দেয়ার বলে, মনে বড় আশা ছিল তুই বড় হবি, মা কই আমারে ডাকবি, আমার কলিজা ঠান্ডা হবে। মনের আশা মনে রইল, পূরণ হইল না রে পোলা মোহাম্মদ। শিশু মোহাম্মদ নবী আমেনা বিবির জড়ায় ধরে বলে, মা তুমি কই যাইবা? কেন তুমি এই কথা বলো? আমেনা বিবির হঠাৎ করে এত জড়াইয়া পড়ল। উম্মে আইমান জলপট্টি দিল আমেনা বিবির কপালে। শিশু মোহাম্মদ
ছোট্ট ছোট্ট হাতের আঙ্গুল একবার মায়ের কপালে ধরে আর একবার মায়ের বুকে ধরে, মাগো তুই এমন করস কে? হঠাৎ করে মালাকুল মাউত আল্লাহর হুকুমে শিশু মুহাম্মদের মা আমিনার রূহ নিয়ে চলে গেল। আমিনা বিবি মারা গেল রে। শিশু মুহাম্মদ নবী এতিম হয়ে গেল। নজর করে দেখে মায় মুখ খোলে না, চোখ খোলে না। আমার আপনার নবী মায়ের সুমাদার কয়, মাগো তুমি আমারে কার কাছে ধুয়ে গেল? বাবা নাই, তুমিও নাই। ও মাগো তোমার গর্বে থেকে বাবা হারাইছি। এই 6 বছর বয়সে তুমি আমারে কার কাছে রাখা গেলা? উম্মে আয়মান মুহাম্মদ নবীকে বুকে জড়ায় ধরে বলে, বাবা মুহাম্মদ এখন বুঝছি তোমার দাদা কি লেগা আমার সফর সঙ্গী বানাইল। আল্লাহু আকবার। বাদার লম্বা নয়, কবির মনোযোগ। এইবার বাবাজি আলম্বা নয়, ইবনে আব্বাসের স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, এত তাড়াতাড়ি আমার বাচ্চাটা এতিম হবে এইটা আমার জানা ছিল না। যাকে তোমাদেরকে বলে দিই, আমার স্বামী বলছি আমার স্বামীর লাশের জানাজার ইমামতি কোনো যুবক যেন না করে, বুড়া মানুষের করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো আমার ছেলে হোক আর মেয়ে হোক কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। ওয়াদাটা আমি করছি। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার আনসার মুহাজির যারা ছিল রে বাবা, আমার বন্ধু রে জানাজার নামাজ রেডি হইল, লাশটা সামনে রাখলো, বুড়া বেড়া ইমামতিতে দাঁড়াইলো, মোতাবার বুজুর্গ একজন ব্যক্তি মুরব্বী দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলে কেবলমাত্র জানাজার নিয়ত বানবে, প্রথম তাকবীর বলল। ইন্ডিমিন টাইম পিছনের কাতার থেকে 7 নম্বর কাতার থেকে একাধারে কয়েকটা মুসল্লি জাত দিয়া উইটা চিৎকার দিয়া বলে, হুজুর আগেই ইমামতির নিয়ত বানবেন না, জানাজার নিয়ত বানবেন না। আকাশের দিকে তাকায় দেখেন বিরাট ধরনের একটা হলুদ রঙের পাখি আমাগো বরাবর লাফ দিয়া নামতাছে। আল্লাহু আকবার। মনে আছে পাখিটা বলছিল, আপনার জানাজার নামাজের সময় আমি এমন একটা ঘটনা ঘটাবো ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। কষ্ট হচ্ছে? আর যদি 10-15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা সময় যদি মোনাজাত সহ লাগে, আপনারা কি থাকবেন না চলে যাবেন? আজকে একটু সময় দিতে পারবেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার মুরব্বি নিয়ত ছেড়ে দিলেন। নিয়ত ছেড়ে দিয়া যুবকরা রাগ হয়ে গেল, কোমর থেকে তরবারি বাইর করলো আর ডাক দিয়া বলে, পাখির কত বড় সাহস এইরকম একটা আল্লাহওয়ালা বান্দার নামাজে জানাজার নামাজে ডিস্টার্ব দেয়। এই পাখির কল্লা থমু না, পাখির কল্লা আলাদা করে ফেলবো। বুড়া ইমাম ডাক দিয়া কয়, তোমাদের রক্ত গরম, আগে মেজাজ গরম করবা না, দেখো পাখি কি করে কি হয়, একটু সবর করো। সাবিরুন সাবিরুন সাবিরুন। আল্লাহু আকবার। এবার বুঝছেন কি লেগে কইছে বুড়ার ইমামতি করতে কয়? যদি বুড়া না হইয়া জোয়ান হইতো তাহলে জোয়ান বেড়া তো জোয়ান গো তালাতালি কইতো দাঁড়। এই জন্য ইমামতির মাসলায় আছে, এই নাবালক ফুলাভানের পিছনে নামাজ পড়বেন না। ইমাম রাহার সময় একটু বয়স্ক মধ্যম বয়সের লোক রাখবেন, অগমন ছোটাছুটি করে না মোবাইলের দিকে, অগমন আল্লাহ আল্লাহ রসুলের দিকেই থাকে। কথা কোন ঠিক কিনা? আর মধ্যম বয়সী যদি নিয়োগ দেন, বয়োবৃদ্ধ বুজুর্গ নিয়োগ দেন,
দেখবেন ওরা ইতমিনানের সাথে খুশুখুশুর সাথে নামাজ আদায় করে। কথা কয় না? ইমাম সাহেবরা আবার রাগ হইেন না। ইমামতি অনেক নিয়ম আছে, এর মধ্যে একটা নিয়ম আছে, ইমামের বউ সুন্দর হন লাগবো। গোমর ভাগ করে দিলাম, কারণ ওর বউ যদি সুন্দর না হয়, ওই মহল্লার কোন প্রবাসীর স্ত্রীর দিকে চোখ মিল্লা তাকাইব, বাইজাও লয়ে যাইতে পারে। কথা কয় না? এরকম ঘটনা ঘটছে তো। কইবেন হুজুর আমনেরটার কি খবর? আরে মিয়া, শরীয়তে যদি জায়েজ থাকতো দেখানো একজনের বউ আর একজনের দেহা জায়েজ আছে, তাহলে দেখাইতাম, জিতছি না ঠকছি। আপনি আমার চেহারাটা দেখে বুঝেন না আমার রুচিটা কি মনে হইতে পারে? হ্যাঁ, মা বাপদেরকে বলবো, ইচ্ছা করিয়া জোর করিয়া বোতরা না কপালে জোড়ায় দিবেন না। হাসরের ময়দানে মামলা করবে ছেলেরা। বাপ মার ডরে কিছু কইতারি নাই, আল্লাহ নাক বুচলে সংসার করছি। বিবাহের মাসলায় আছে, ছেলে মেয়েকে উভয়ের মত নিবা, একে অপরকে পছন্দ করছে কিনা। আন্তাজে দেখবেন তেল মালিশ করে কয়, আবার কিছু দালাল কয় বাপ মা যে ডারে দিব এই ডারে লইয়ে খাইস বাবা, আমার ঠেকা পড়ছে। কর্ম আমি 24 ঘন্টা থাকবো আমার লগে, আর বাপ মার পছন্দ অবশ্যই বাপ মার পছন্দ দরকার আছে, কিন্তু আমার নিজস্ব একটা চয়েসের ব্যাপার আছে, একটা দিয়েই যাতে আমার জীবন পার হয়ে যায়। কথা কয় না? আমাকে দেশে ইদানিং কিছু হুজুররা খালি হমানে লাগছে, এই একটা পুরুষ 4টা বিয়া করো, এটা সুন্নত। আমি আবার হুজুরকে প্রতিবাদ করে কইছি, অবশ্যই শরীয়তে জায়েজ আছে 4টা বউ রাখা, কিন্তু খালি এই সুন্নত দেখেন কে? আর একটা সুন্নত যে আছে, প্রথম বউ বাচ্চা থাকতে দ্বিতীয় বিয়া রাসূল করে নাই, এইটা হুজুররা ওয়াজ করেন না কা? বেডিরা যখন খুশি হয়েছে, বিশ্বাস না করলে যায় দেখেন গা, মহিলারা দেখে বসে একজন আর একজনের ধাক্কাইতেছে আর কইতেছে, ওই হুজুরটা ভালোই রে। কষ্ট হইতেছে। অবশ্যই একটা পুরুষ 4টা বউ রাখতে পারে, এটা শরীয়তের বিধান। কিন্তু সুন্নত যদি বলেন, তো সুন্নত তো এইটাও আছে। রসুল বিবি মা খাদিজা জীবিত থাকা অবস্থায় রসুল দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। একটা লোক দাঁড়া এখন যা করছে, কথা কর, তাহলে এইটা সুন্নত না? হ্যাঁ, গোমর ভাগ করে দিলাম। আমি জানি আমার আর জীবনে দাওয়াত দিব না, না দেও, ভালো কামলা হইলে কাজের অভাব নাই। একটু রং চা খাওয়াইতে পারো? আমি আবার এই বক্সে কথা কইতারি না। এই মাইকলা, এর পরবর্তীতে কোনো মাইকে আমার লাগিয়া বক্স লই আবি না। আমি পুরান দিনের হুজুর, আমার লাগিয়া সঙ্গা লই আবি। এই বক্স এটি ডিজিটাল আমার কাছে। আবার এই সমস্ত, আমি পুরান দিনের হুজুর, আমি শক্ত বিছনাও হইতে পারি, জাদিমও হইতে পারি, আবার সোয়ান ফর্ম যেটা উঠলে 3 হাত উপরে উঠুন লাগে, এটা তো হইতে পারি। আপনি দিলেন চা? হ্যাঁ, আমি চা খাই না, কিন্তু এই বক্সে রস টানে, এই জন্য আমি তো আবার কারিগর, বুঝেন নাই, আলাপে আলাপে ওয়াজ করি। রাগ করতেছেন? চলবো কি চলবো না? আমার বাবু রারি ভাই আজকে কইছিল, হুজুর আজকে কি বেশি রাইট করবেন না কম রাইট করবেন? আমি কই কোনো মতন। তো রারি ভাই তখন কইছিল যে না, আপনি একটু পোষায়